একটা মাদ্রাসা চলছে, এবার বুখারী শরীফ খোলার নিয়ত। বুখারী প্রথম হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত। কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন নিয়াতের উপরে। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখি। খালেস অন্তরে যদি আমরা এই কাজে এগিয়ে যাই, নিশ্চিত আল্লাহ পূরণ করবেন। আমার জীবনের বিরাট বড় আশা ছিল, যখন আমরা প্রথম হুজুর হয়ে ওয়াজ করতাম, তখন এই এলাকায় কিছু ওলামা দেওবন্দি হযরতরা প্রায় বলতো যে ফুরফুরা সিলসিলার আলেমরা আরবি কিতাব বোঝে না, উর্দু কিতাব বোঝে না, এদের কোনো জ্ঞান নেই। তখন জীবনের বিরাট বড় আশা, দাদা হুজুরের সিলসিলাটা দুধি ধোয়া সঠিক সিলসিলা, এই সিলসিলার কিছু আলেম তৈরি হোক, যে আলেমগুলো আরবি কিতাবগুলো পড়ে যেন বুঝতে পারে। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহ আমার আশা পূরণ করেছে। আমিন, আলহামদুলিল্লাহ। আমাদের এবছর 30টা ছেলে বুখারী শরীফ শেষ করে পাগড়ি দেওয়া হবে 21শে মাঘ। আগে আপনাদের দাওয়াতটা দিচ্ছি, যাবেন। ফুরফুরা শরীফের তায়ের সাহেব হুজুর, উনি এই 30টা ছেলের মাথায় পাগড়ি পরাবেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। তবে মাদ্রাসা খালেস অন্তরে যদি একবার পরিচালনা করা যায়, যারা কমিটিতে আছে সকলের খালেস অন্তর থাকবে। এর থেকে কিছু শোষণ করে খাবো, কিছু পকেটে করে নেব, এই নিয়ত না করি। যদি এতে কিছু দেওয়ার নিয়ত থাকে, নিশ্চিত আল্লাহ এর যাদা দেবেন। আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন। ফুরফুরার মহামান্য পীর দাদা পীর কেবলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এদের জীবনীতে লেখা আছে, এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে তারা 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছে। আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি, আমরা জানি, যারা করে তারা জানে মাদ্রাসা পরিচালনা করা বড় কঠিন। কারণ লোকের কাছে হাত পেতে টাকা চাইতে হয়। কেউ ভালোমুখী দেয়, কেউ কালোমুখী দেয়, কেউ ফিরিয়েও দেয়, কেউ দু কথা শুনিয়েও দেয়। আবার 2-1 দেখেছি ফোন করে ডেকে 10,000 টাকা দেয়। আমি এই জাতির 50 বছর ধরে চড়িয়ে খাচ্ছি, আমার জ্ঞান কম হলে কি হবে, আমার অভিজ্ঞতা অনেক, আমি চিনি। চেষ্টা করবেন খালেস নিয়তের পিছনে সময় অর্থ ব্যয় করা। কিয়ামতের দিন আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়ার হুজুরের সঙ্গে আমাদের সকলের কবরস্থানে সালাম দিলাম, কিন্তু এটা তো সেই জায়গা বলা যায় না। সালাম মাদ্রাসার একটা এর বৈশিষ্ট্য এটাই, আমি একটু সালাম দেব। আপনার আমার ঘরের ছেলেরা বা কেউ মনে হয় গুড মর্নিং বলেন না। আপনার ছেলে যদি হয় কলেজের অধ্যাপক, তবে আমাদের ইমান আলী নয়, আমাদের আবু সালে নয়, এটা কলেজের অধ্যাপক। আপনার ছেলে WBCS কমপ্লিট করেছে, হরেন কাকার মনতুষ্টির জন্য গিয়ে বললেন নমস্কার, গুড মর্নিং। তা আমি বলি, আপনি কিছু মনে নেবেন না, এক্সকিউজ মি, আপনি যে বললেন গুড মর্নিং, হরেন কাকার বাবা মারা গেছে, তাহলে তো এটা ব্যাড মর্নিং। তা বলছে সরি সরি। আমি সরি সরি বলবেন না, এটা আমাদের নিয়ম নাই।
এটা ইসলামের কোনো পদ্ধতি নাই। গুড মর্নিং, গুড নাইট, আপনি গুড নাইট বললেন, রাত্রিতে ঘরে আগুন লেগেছে, আপনার অনুভূতিতে খোলায় না। সালাম অল ডে, সারা দিন সালাম দেওয়া যায়। একবার কি সুবহানাল্লাহ বলবেন না কি একটু জোরে? অল উইক, অল নাইট, অল মান্থ, অল ইয়ার, সারা জীবন সালাম দেওয়া যায়। এবার আদার্স মেথড ফতোয়া মৌলানা সাহেবদের কাছ থেকে নেবেন। লাইক ফাদার লাইক সন, আলেবনু কামিসুল আবিহি, যেমন বাপ তেমন বেটা। তবে ব্যতিক্রম আছে, ছেলে নামাজ পড়ে, ছেলের বাপ তাসের আড্ডায় বসে। লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন মেয়ে। দেখা গেছে মেয়ে ফাতেমা নামাজ পড়ে আর মেয়ের মার নাম মিসকারাতুন জান্নাতুন ফেরদাউসারা তাওমিয়া বেগম, ডাক নাম স্বপ্না, এখনো ভুরু কাটে। তাহলে পরিবেশটা কোথায় তৈরি হবে সোসাইটি? আমি একটু সালাম দিই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চটবেন না, ফাঁপবেন না, বিচলিত হবেন না, ক্ষমা চাইয়ে নিয়েছি। আওয়াজ চুরি করবেন না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রত্যেক জীবের মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে। ডেথ নোজ নো ক্যালেন্ডার, মৃত্যু কোনোদিন সাল তারিখ মানে না। আজকের বিষয়বস্তু এটা মিশকাতুল মাসাবি খতম উপলক্ষে এই আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সংক্ষেপে তো একটু আয়াত শরীফ পাঠ করতেই হবে, নতুবা বলে দিন ইসলাম বই তো সব জানে না মনে হয়, একটু তো বলতে হবে। আমি যোগ্য আলেম নই, তবে আমি খুশিতে বাক কেন? আজকের যে সঞ্চালক সভাপতি, আল্লাহর দরগায় লাখ শুকর, আমার স্নেহপ্রতিম, স্নেহধন্য, একেবারে সন্তান তুল্য। আমি ভেবেছিলাম বৈদ্য পাওয়া যায় খুব কম। আমাকে জিজ্ঞেস করে, ইউ আর কনভার্ট? আই এম নট কনভার্ট, বাই বার্থ মুসলিম। শুনে যেই বৈদ্য মনে করে হিন্দু থেকে মুসলমান হয়েছে। একজনের নাম অরুণ কুমার শীল, আই হ্যাভ লার্ন ইউ কনভার্ট। আপনি মনে হয় হিন্দু, মুসলমান থেকে হিন্দু হয়েছে। ওরকম শীল নোড়া মুসলমানদের মধ্যে আছে। একজন পাওয়া গেল, আবার এখানেও অনেকে আছে। ধন্য আমার জীবনে, আমি জীবনে দেখে যেতে পারছি। এখানে রয়েছে আমার মৌলানা আবু জাফর। আমি কত কথা বলবো, বলতে বলতেই তো গোদা বাংলায় বলে পাষাণ ভাঙতে ভাঙতে খদ্দের শেষ। এখানে রয়েছে আমার ভাই মৌলানা রুহুল আমিন সাহেব, রয়েছে আমার স্নেহপতি ছোট ভাই মুফতি মৌলানা আব্দুর রউফ সাহেব, আবার এসেছে মৌলানা আবু বকর ভাই সাহেব। আমি কজনের নাম বলবো আপনি বলেন? অগণিত অসংখ্য ওলামা হযরতরা এসেছেন। একেবারে ছোট 10 মিনিট যেটাকে বলা হয় লবণ স্বরূপ, কিছু আর অন্য কিছুই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকের সঞ্চালক, তার পরিচয় পরিচিতি আমি আপনাদের কাছে রেখেছি। অগণিত অসংখ্য ওলামা হযরত ও মুদাররিসিন হযরত সহ যারা উপস্থিত হয়েছেন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, তোলাবায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, প্রণয়ন, মহব্বত, ভালোবাসা, মোবারকবাদ। আপনারা আমরা এই অনুষ্ঠানে আজ আসতে পেরেছি, তার জন্য সকলেরই কর্তব্য সেই আল্লাহ, আওয়ার লর্ড, আওয়ার ক্রিয়েটর, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দি ওয়ার্ল্ড। সেই আল্লাহ তাআলার দরবারে উচ্চ আওয়াজে সমস্বরে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার একটু জোর হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ঠিক তারপরে যিনি আমাদের মহানবী, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড নট অনলি ফর হিজ ওন এজ বাট অফ অল এজেস। মনে যার অসীম বল, চোখে তার আলোক দীপ্তি, হৃদয়ে তার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া। সেখানে যেতে গেলে একটা সিঁড়ির প্রয়োজন, ধরার প্রয়োজন হয়। এখানে রয়েছে আমার কামরুজ্জামান বাবু, আমরা তো একসঙ্গে ছিলাম। অগণিত আপনারা হুজ্জাজে কেরাম সকলে আছেন।
যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী সংলগ্ন যে সবুজ গম্বুজ তারই নিচে অবস্থান করছেন, তারই শানে আওয়াজ তুলে হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে একটু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর তকদিরে আমাদের মুরব্বী কাসিমি সাহেব অনেক আলোচনা করেছেন, করেছে আপনারা শুনেছেন। মিশকাতুল মাসাবি, যারা ভিআইপি মুসলিম একটু মনে রেখে দেবেন, ভিআইপি মুসলিম वो लोग क्या करते हैं, नफरत करते हैं। মাদ্রাসা ছেলেদের বলে মাদারগাসায় পড়ে এরা, বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তার নাম আবু হেনা মুস্তাফা কামাল ইবনে সৈয়দ শামসুদ্দৌলা, ডাক নাম নাট বল বিয়ারিং, 3-4 ভাই। মাদ্রাসাকে ঘৃণা করে আগে কি করত, নানি মান্নত করেছে আমার ফতেমার বাচ্চাটা যদি ভালোভাবে হয়, আল্লাহ এই ছেলেটাকে আমি মাদ্রাসায় দেব। সেই ছেলেটা হয়েছে ঘাড় বাঁকা, 26টা আঙ্গুল। এখন আপনি ভেবেছেন আপনার ছেলে কলেজের অধ্যাপক, হার্ভার্ড ইউনিভার্সিটি পড়াশোনা করে, কিন্তু সোনার কলসি ফুটো। ভদ্রলোকের সব ভালো, দাঁত মাজে না, আপনার ছেলে পেচ্ছাপ করে পানি নেয় না, আপনার ছেলে নাভির নিচে লোম কাটে না। এ টু জেড কমপ্লিট রিলিজিয়ান ইসলাম, সারেন্ডার টু দি উইল অফ আল্লাহ এন্ড পিস উইথ হিজ ক্রিয়েশন। আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পণ করা বিনা শর্ত, এবং তিনি যা সৃষ্টি করেছেন তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা। আমরা খাওয়ার প্রারম্ভিক অবস্থায় আমরা কি করি, দস্তরখান দেই, দস্তরখান। আর আপনার জামাই এসেছেন কলেজের অধ্যাপক, উনি এসে বলছেন ও এটা সুন্নাত দস্তরখান। আমি বলি মাস্টারমশাই চটবেন না, ফাঁপবেন না দস্তর, আপনি একটু টেবিল ক্লথ ব্যবহার করেন। এখন প্রসঙ্গমূলক একটু দেখেছি, একটা হাদিস না বললে নয়, যদিও আমি সিগন্যাল তো পাচ্ছি, রেড সিগন্যাল লেখা আছে দুর্বল সেতু, গাড়ি আসতে চালাও, সেখানে ইনশাল্লাহ বলে উঠলে তো হবে না। আমি সব বুঝেছি, সব বুঝতে পেরেছি, তবু একটা ফ্যান চলছে, আপনি অফ করে দেন, 3-4 পাক ঘুরবে, ঘুরবে কেউ ঘুরবে না আপনার, জি 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 ঘুরবে। তা আমার সময়টা শেষ হলেও মোস্তাব টাইম 2-3 পাক ঘুরবে আলহামদুলিল্লাহ। যদিও এখানে সব আপনারা বলেন চাঁদের হাট, বারবার আমি শুধু চাঁদের কথা বলি না, শুধু সব জায়গায় দেখেন চাঁদের হাট, বেজান না খুশি, বেজান না খুশি। আমি একটু পরিবর্তন করার চেষ্টা করি। আমি বলি ওলামা হযরতদের দ্বারা আলোয় আলোকিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাঁদ ভালো, সূর্য ভালো, সব ভালো। দুই একজন বলে রসুল রসুল সোনার জবানে বলেছে, আমি সোনার দাম আর এর সঙ্গে তুলনা হয় নাকি? আউট অফ ক্যাপাসিটি, আউট অফ ইমাজিনেশন। সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফা বিল মারি কাযিবান আইওয়াদসা বিকুল্লি মা সামিয়া। দি ম্যান ইজ এ লায়ার হু বিলিভস আদার্স স্পিচ উইদাউট ভেরিফিকেশন। মিশকাতের একটা হাদিস একটুখানি বললাম, যদিও আমার মুখে সাজে শোভা পায় না। সিলসিলা ইজ অ্যান ওপেন এয়ার ফুরফুরা, ইট নোজ নট হাউ টু ডাই। হাওয়ার যেমন মৃত্যু হয় না, ফুরফুরা ছেলের মৃত্যু হয় না, সিলসিলার মৃত্যু হয় না, ওই সিলসিলার জুতো বাবা খাদেম। রাসূল বলেছেন, যা শোনে বিনা অনুসন্ধানে, সত্যতা যাচাই না করে বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য সেই লোকটা যথেষ্ট। আজকের একটা মৌলানা, এ তো শিশু আমাদের কাছে, শিশু আর যারা আছেন, কি একটা বললো, আপনি শুনলেন না, বুঝলেন না, বলতে থাকলেন। এমন একটা হাদিস থানায় বলেন, কোর্টে বলেন, যখন আমরা সেমিনারে যাই, হাদিসটা বললে থানার আইসি বলছেন এটা কি কথা, আপনাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্যাট ইজ সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা শুনে এই মেসেজ ছড়িয়ে পড়ে, তাহলে মাদ্রাসায় যারা পড়বে এরকম ভাবে ঝগড়া সৃষ্টি করবে না। আরো আলোচনা আপনারা শুনবেন, আর এই করে আগুনটা লেগে যায় চতুর্দিকে। আমরা মাওলানা আব্দুল হাকিম সাহেব আছেন, ওটা নাম বলবো, আমার চোখের সামনে সব হাসছে, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। তিক্ততা সৃষ্টি হওয়ার সব ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। ইতি দিন ইসলাম বৈদ্য। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের অনেক বলার ইচ্ছা ছিল, বলারই যোগ্য, কিন্তু আমাদের সময়ে আমরা তাকে বলতে দেওয়াতে আমরা অযোগ্য। যাই হোক, এর জন্য হুজুরের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক তাকে আরো বলার তৌফিক দিন। আমি একেবারে সংক্ষিপ্ত আমি কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদেরই মুরব্বী, আমাদের গোটা বাংলা এবং বাংলাদেশের যিনি আলোড়নকারী, সৃষ্টিকারী, ওয়াইজ বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুরকে একদম সংক্ষেপে কিছু বলার অনুরোধ করব। সেই সঙ্গে আমাদের যারা ছাত্র, মাদ্রাসার ছাত্র যারা নাশিদ তথা গজল পরিবেশন করবে, তাদেরকে এখানে আসার জন্য আমি বলছি।
আসসালামু আলাইকুম হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ قال الله تعالى في كلامه بسم الله الرحمن الرحيم الذين اوتوا العلم درجات صدق الله العظيم উপস্থিত আজকের আপনার মিশকাতুল মাসাবি খতমের এই অনুষ্ঠানের সভাপতি হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব সহ মেম্বারে উপস্থিত এক গুচ্ছ ইসলামিক সেলিব্রিটি ওলামা, সম্মুখে আছেন সামিঈন ও তোলাবা, সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানস্থ একদিন মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হয়েছিল, ইকরা পড়ো রিড। এই মাদ্রাসা সহ সব মাদ্রাসাই হেরা গুহার বহিঃ প্রকাশ। এটা আহলে সুফার বহিঃ প্রকাশ, দারে আরকামের বহিঃ প্রকাশ। আল্লাহ পাক প্রথমে নামাজ ফরজ করেননি, রোজা ফরজ করেননি, হজ যাকাত ইত্যাদি ফরজ করেননি। মুসলমানদের প্রথম ফরজ হচ্ছে ইকরা, তার বহিঃ প্রকাশ। এটা আলেম তৈরি হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদের ইলম দান করেছেন তাদের বহু বহু দরজা আল্লাহ পাক দিয়েছেন। মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আল্লাহ আলেমদেরকে 18টা দরজা দিয়েছেন, সাধারণ মানুষদের একটা বন্ধ তো সব বন্ধ। আলেমদের একটা বন্ধ তো 17টা খোলা, দুটো বন্ধ তো 16টা খোলা। জি, কোন আলেমান তুমি আলেম হও, ও মুতাআল্লিমান না হলে তালিবুল ইলম হও, ও মুস্তামিয়ান না হলে আলেমরা যা বলেন তা শোনো, ও মুহিব্বান না হলে আলেমদের মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, তোমার নামটা যেন 5 নম্বরে না যায়, তুমি যেন 5 নম্বরে হও না, ফাতুহুলাকু, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আজকের ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মিশকাতুল মাসাফি পর্যন্ত চলে এসেছে এই মাদ্রাসা। ইনশাআল্লাহ বাচ্চারা যেমন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলার গতিটা বাড়ে, ঠিক ততই বছর এই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে মিশকাতুল মাসাবি এবারে দৌড়াবে কোথায়? বুখারী শরীফ পর্যন্ত দৌড়াবে। নারে তাকবীর, নারে তাকবীর। তবে আমি একদম লাস্ট একটা কথা, মহা ময়দানে, হাসর ময়দানে আল্লাহ আলেমদের আর হাফেজদের ডাকবেন। হাফেজদের বলবেন এই তোমার ভিতরে, তোমার মেমোরিতে আমার কালাম লুকিয়ে রেখেছিলাম, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব। এই তোমার মধ্যে আমি আমার ইলম লুকিয়ে রেখেছিলাম, এই জন্য তোমাকে ক্ষমা করে দেব। যে যাও তোমরা সব জান্নাতে চলে যাও। আলেমরা আর হাফেজরা জান্নাতে যাবে, আল্লাহ পাক ডাকবেন এই শোনো শোনো শোনো, আলেমরা হাফেজরা সব চলে এসেছে, এই তোমরা এমনি আলেম আর হাফেজ হয়ে গিয়েছিলে? না না না, আল্লাহ কেউ জমি দিয়েছে, কেউ ইট দিয়েছে, কেউ বালি দিয়েছে, কেউ টাকা দিয়েছে, সহযোগিতা করে তবে মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা পরিচালনার জন্য সবাই সহযোগিতা করেছে, সেখানে পড়াশোনা করে আলেম আর হাফেজ হয়েছি। আল্লাহ পাক বললেন আমার কালামের ওসিলায় আর আমার ইলমের ওসিলায় যাদের সামান্যতম সহযোগিতায় তোমরা আলেম আর হাফেজ হয়েছো, আমি আল্লাহ তাদেরকেও সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগিতায় যাতে বুখারী শরীফ পর্যন্ত উন্নীত হতে পারে, এই অনুরোধ, এই দাবি রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়াকে যেন আল্লাহ কবুল করে নেন। এবং যারা এখানে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দাতা অনেক সম্মানিত এসেছেন, যাদের মানে যোগ্যতা দেওয়ার মতো হয়তো আমার অযোগ্যতার কারণে ঠিক মতো হচ্ছে না পর্যায়ক্রমে, তার জন্য আমি আপনারা যে অমূল্য সময়কে ব্যয় করে এসেছেন, আমার মতো অযোগ্যকে মানে একেবারে একটা যোগ্যতার জায়গায় আছি, যদিও আমার যোগ্যতা নয়, তবুও আপনারা আশাতে
যেন মনে হচ্ছে আমি যোগ্যতায় পৌঁছে যাচ্ছি। তো এটা আপনাদের যোগ্যতা দেওয়ার আমার একেবারে জরুরি ছিল, কিন্তু দিতে পারিনি। এটা আপনারা ক্ষমার চোখে দেখবেন। নিশ্চয়ই আপনারা আগে ক্ষমার চোখে দেখেছেন বলে এই জায়গাটা আসছে। কারণ 2012 সালের মাদ্রাসা, এই জায়গাটা পানি পানি, এবং হচ্ছে ওখানটা একটা ক্লাব ছিল, সেই ক্লাবে সারাদিন ভিডিও চলতো। এবং আমি যখন এখানে এলাম, আমার মনের ইচ্ছা ছিল যে স্বাধীনতাতে দেখলাম আমার যারা সঙ্গে পড়ে স্কুলে, আমি মাদ্রাসায় পড়তাম, তারা স্কুলে পড়তো, তারা দেখি এখানে একটা স্বাধীনতা দিবসের জন্য একটা বার করেছে, মিছিল বার করেছে। তাদের যেটা বলতে হয় তারা বলছে, আমি তোরা এরকম বলবি, তো এটাকে একটু পাল্টে দিই, তাহলে কি করা হবে? তাই বলে এরকম একটা সংগঠন করা হোক। তখন একটা ছোট্ট সংগঠন করে ঈদের দিনেতে আমরা বিভিন্ন রকমের মানে অনুষ্ঠান করতাম, কুইজ, কেরাত, গজল। তো আলহামদুলিল্লাহ সেই দিনকে মানুষ বেশি নাই, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 10 টাকার বেশি কেউ দিত না। এইভাবেই নিয়ে 2000 সাল থেকে নিয়ে 12 সালের আগে পর্যন্ত ওইসব কাজ করেছি। 12 সালের পরে আলহামদুলিল্লাহ আপনাদের একেবারে প্রাণ ভরা দোয়া অর্থের যখন আসতে লাগলো, আলহামদুলিল্লাহ এই জায়গাতেই মাদ্রাসার ভিত স্থাপন করা হলো। আলহামদুলিল্লাহ সেই ক্লাবটাও আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মানুষ দিয়ে দিয়েছেন। সেই ক্লাব থেকে আজকের আল্লাহর ক্লাব, আল্লাহর আজকের হচ্ছে ওলামাদের ক্লাব হয়ে গেছে, যেটা বলে সুবহানাল্লাহ। তো সেই জন্য এটা আপনাদের একেবারে ভালোবাসা দোয়া, সেই দোয়ার মর্যাদা আমি দিতে পারছি না সময়ের সংক্ষেপ। আবার বিশেষ করে আমাদের বসিরহাট মাদ্রাসার মুফতি সাহেব শাইখুল হাদিস হযরত আবু বকর সাহেব হুজুর, উনি 12:30টার মধ্যে চলে যাবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত হুজুর বীরকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার ওস্তাদ। আমি যেখানে হুগলিতে পড়তাম, মাধ্যমিক আলেম পরীক্ষায় আলেম পড়েছি, যার কাছে আমি ফিকহ পড়েছি, কুদুরি পড়েছি, যার কাছে আমি হচ্ছে উসুলে শাসি পড়েছি, যার কাছে আমি আরো উর্দু পড়েছি, আমারই ওস্তাদ হযরত আল্লামা আবু তাহের সাহেব মাদাজুল আলী আল্লাহ উমরুহু বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর কিবলা সুদূর হুগলি থেকে তাশরিফ রেখেছেন। আমার মতো অযোগ্য গুনাহগারের এখানে ডাকে আমার কাছে আমার হুজুর আসছেন, তাকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তার সঙ্গে এসেছেন আমার বন্ধু ভাই, আমাদের সকলের সেই সময় একেবারে মানে বাড়ির মতন দেখতেন আমার রফিক ভাই এবং মাওলানা হারুন রশিদ সাহেব, সেই সুদূর হুগলি থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ আমার বন্ধু ভাই রহমতুল্লাহ সাহেব, আরো অনেকে এসেছেন। আমার আইনবী ভাই, যিনি একেবারে আমাদের একেবারে খেলার সাথী, আজকে তিনি এসেছেন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে উপস্থিত হয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, যে আমাকে গাইড দিত পড়াশোনায়, মানে সেই হুগলি থাকাকালীন যখন আমি আলেমে পড়তাম, যখন আমি ফুরপুরা শরীফ পড়তাম, তখন আমাকে গাইড দিতেন আমার বড় ভাই বাকিবিল্লাহ সাহেব, সর্দার বাকিবিল্লাহ নারায়ণপুর ভাই এসেছেন, এখানে আসার জন্য অনুরোধ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর তাশরিফ রেখেছেন। আপনারা অনেকে দেখেছেন ফুরপুরা শরীফে যখন ইসালে সাহেব হয়, সেই জামাতের যারা ইমাম হন, সেই ইমামের মধ্যে আমার হুজুর কেবলা, উনিও সিলেক্টেড ইমাম, ওই নামাজের ইমামতি করেন। তো আলহামদুলিল্লাহ তিনি অসুস্থ এসেছেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, তার মানে আল্লাহ তার কাছ থেকে আমাদের কিছু ইলম নেওয়ার তৌফিক দান করেন। আমরা শুনে ভালো আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আজকের যে বলিদা ঘাটা, যেখানে মদিনা বাগ নাম দিয়েছে, সত্যি আজকের মদিনা যেন আলেমদের শহর হয়ে গেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। হাজীদের শহর হয়ে গেছে, একেবারে সমাজসেবীদের শহর হয়ে গেছে। এত বড় ওলামা, এত বড় আলেম ওলামারা যে একেবারে এসেছে, যে আমাদের আব্দুল মাহবুব সাহেব হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, যাদেরকে 10-20 হাজার টাকা দিয়েও সময় পাওয়া যায় না, একেবারে নিজ খরচায় নিজ সময় ব্যয় করে এরকম একটা জায়গায় এসেছেন। আমি তাদেরকে কি মর্যাদা দেব, তাদেরকে কি সম্মান দেব, আমার ভাষা জানা নেই। বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ওলামা বোর্ডের ডাইরেক্টর হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব, এবং হচ্ছে সেক্রেটারি মাওলানা হাফেজ খয়রুজ্জামান সাহেব। আলহামদুলিল্লাহ এরকম অনেকে এসেছেন। আমি অনুরোধ করব, হয়তো স্টেজে অনেকের জায়গা হচ্ছে না, সামনে কাতারটাকে একটু করে আমাদের আলেমদেরকে জন্য ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব ওইখানটা একটু বসার জন্য। যারা এখানে এসেছেন একটু ওইখানটায় বসুন, যাতে করে আরো ওলামাদেরকে একটু বসার জায়গা দিই। আমি আমাদের মাদ্রাসা ছেলেদের ডাকবো, এখানে যারা আছেন বসে পড়েন, আর যারা একটু আলহামদুলিল্লাহ যদি একটু সুযোগ করে দেন। আমার ওই ভাই নেমে যাচ্ছে মহান সাহেবকে একটু, জীবনতলা মাদ্রাসার শিক্ষক, কি নামটা ভুলে গেছে, যে হ্যাঁ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে একটু করে আগে সবাই দেন। আমি মাদ্রাসা ছেলেদেরকে বলবো একটু চলে আসতে, যারা গজল গাইবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু মানে একটা নাত শরীফ শুনবো আমরা। তারপরে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আমার হুজুর, যিনি বর্তমানে মানে ফিকহ ছিল, মানে কোরআন শরীফ নিয়ে পিএইচডি করছেন, তাই তো
ইমাম আবু হানিফার জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ, যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা বিশ্বের যিনি হচ্ছেন ইমাম, সেই ইমাম আবু হানিফার সম্পর্কে যিনি পিএইচডি করছেন, ডক্টরেট করছেন, হযরতুল আল্লামা হযরতুল আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব হুজুর, তিনিও কিছু বলবেন। তার আগে একটি নাশিদ পাঠ করানো হবে আমাদের ছাত্র দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জীবনতলা এলাকার লড়াকু এবং হচ্ছে সুবাক্তা হযরত মাওলানা, এবং তিনিও একটা মাদ্রাসার মুহতামিম, যিনি সর্বপ্রথম এই দক্ষিণ 24 পরগনায় মহিলাদের বুখারী খুলেছিলেন। তো আলহামদুলিল্লাহ তার দোয়ায় আমিও আজকে আমাদের দক্ষিণ 24 পরগনায় ফুরফুরা সিলসিলার এই মেশকাত মাদ্রাসা প্রথম, গোটা দক্ষিণ 24 পরগনা নেই। যদিও আমি চাইছি না যে অন্য সিলসিলাকে খারাপ মারাবে, আমার ভাগ করা নাই, মানে ফুরফুরা সব সিলসিলাই আলহামদুলিল্লাহ, কিন্তু ফুরফুরা সিলসিলার দক্ষিণ 24 পরগনায় মেশকাত শরীফ উন্নীত মাদ্রাসা নেই। তা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়া করিয়েছেন। আগামীতে যদি আমাদের হুজুর কেবলারা যারা এসেছেন তারা যদি দোয়া দেন, তারা যদি আমাকে হুকুম দেন, আমি এর আগে খোলার জন্য হুকুম নিয়েছিলাম মাওলানা তাহের সাহেব হুজুরের ছেলে হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব হুজুর, তিনি বলেন মাওলানা খুল দিজিয়ে, हम दुआ करते हैं खुल दीजिए, जो है वही चलाइए আলহামদুলিল্লাহ। এবং আমার মাওলানা, আমাদের মুরব্বী, আমাদের আত্মীয় হযরত মাওলানা জুলফিকার কাসেমী সাহেব হুজুর বলেন খুলে দাও বাবা, আমি চাই, আমার শখ, তুমি করো। তো আলহামদুলিল্লাহ এরকম বড় বড় আমাদের সাহায্য, বিশেষ করে আমার যিনি হচ্ছেন শেখ ফুরফুরা শরীফে হযরত মাওলানা তাহের সাহেব, তার নাম এটিএম মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, যার বাড়িতে থেকে আমি মানুষ, তিনিও বললেন বাবা আমি দোয়া করছি। তিনি আসতে পারেন না, বয়স হয়ে গেছে, মসজিদে উদ্বোধনের সময় এসেছিলেন হুজুরের, যার ওসিলা আমার লেখা, আমার সবকিছু তার মানে সহযোগিতা, তিনিও বলেছেন বাবা খোলো, আমি দোয়া করছি। তারপর হুজুরা তো বিশ্বে হুজুরা তো আসেনি। যাই হোক, আমি একটি নাশিদ পাঠ করার জন্য আমাদের ছাত্র মোহাম্মদ কি নাম, ইমরান নাজির, মেরাজ হোসেন, মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা, শাহানুর মোল্লা, আরিফ, ইকবাল, আবু হানিফ শেখ, গোলাম রব, মিজানুর রহমান নাশিদ পাঠ করছে। নাশিদটা পাঠ করার পরেই আমরা ইনশাআল্লাহ আমি আমার হুজুর আল্লামা হযরত মুফতি মানে রুহুল আমিন সাহেব হুজুরকে সংক্ষিপ্ত কিছু বলবো, যেহেতু 5:30টার মধ্যে আমাদের শাইখুল হাদিস হযরত মাওলানা আবু বকর সাহেব হুজুর উনি একটা বিশেষ কাজে চলে যাবেন, সেই জন্য তার মধ্যেই আমাদেরকে এটা শেষ করতে হবে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ए अल है